আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অবকাশ মিডিয়া পেজের বন্ধুগণ এবং সহযোদ্ধাবৃন্দ, আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, একটা চিঠি চোখের সামনে পড়লো, তো ভাবলাম যে সেই চিঠিটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি। ভালো লাগলো চিঠিটা দেখে। আপনারা জানেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্ট্যাটাস আপগ্রেড করা হয়েছে আজকে থেকে অনেক দিন আগে। যখন অনেক দিন পূর্বেই স্ট্যাটাস আপগ্রেড করা হয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনীতে, স্পেশালি সশস্ত্র বাহিনীতে সার্জেন্ট পদবীর লোকদেরকে সেকেন্ড ক্লাস এবং জেসিউ ওয়ারেন্ট অফিসার টু মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম শ্রেণী করা হয়েছিল। তো যখনই এই স্ট্যাটাসগুলো আপগ্রেড করা হয়, তখন কিন্তু সাথে সাথে অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এর সামনে চলে আসে, স্পেশালি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখনই প্রশ্ন আসলো, তখন তখনকার আর্মি চিফ সাথে সাথে আদেশ দিলেন যে প্রতিটা ক্যান্টনমেন্টে ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা এই গ্রেড অনুযায়ী কম আছে, তাদেরকে সেই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। এবং দেন দেয়ার অনেক লোক ভর্তি হয়ে গেছে এবং তারা অলরেডি লেখাপড়া করে সেই যোগ্যতা অর্জন করেছে সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাসের জন্য। এটা নিয়ে অনেক সিভিল প্রশাসনে অনেক মন্তব্য, অনেক কথাবার্তা আছে, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টা বলতে চাইলাম সেটা হচ্ছে, দীর্ঘদিন পরে হলেও যখন এই শিক্ষাগত যোগ্যতাটার আপগ্রেড যখন করা হলো স্ট্যাটাসটাকে, যে সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনীতে সার্জেন্টদেরকে সেকেন্ড ক্লাস এবং জেসিউ ওয়ারেন্ট অফিসার টু মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত ফার্স্ট ক্লাস করা হলো নন গেজেটেড, তখনই এই চিঠিটা আসা উচিত ছিল। তো চিঠিটা অনেক দেরিতে আসলেও সত্য যে চিঠিটা আসছে 16 নভেম্বর 2025, অর্থাৎ গত পরশু দিন একটা চিঠি আউট হয়েছে। সেই চিঠিটা লেখা হয়েছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনাবাহিনীতে জেসিউ এবং এনসিউ পদমর্যাদার স্ট্যাটাস উন্নয়ন আপগ্রেড হওয়ায় উক্ত পদসমূহে বেসামরিক শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন আনা হয়েছে। এমতো অবস্থায় অধিক দক্ষ এবং উচ্চশিক্ষিত এইচএসসি, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন প্রার্থী ভর্তি করার লক্ষ্যে সেনাবাহিনীতে সৈনিক পুরুষ ও মহিলা এবং এনসিই পদে ভর্তির জন্য বয়সসীমা নিম্নরূপভাবে নির্ধারণ করা হলো। সেটা যখন স্ট্যাটাস আপগ্রেড করা হয়েছিল আজকে থেকে প্রায় 14-15 বছর আগে, তখনই সেটা করা উচিত ছিল। কিন্তু দেরিতে হলে হয়েছে। আমাদের চিন্তাভাবনা করতে কত সময় লাগে সেটা আপনাদেরকে আমি বলতে চাইলাম, যে 15 বছর আগে যে একটা স্ট্যাটাস আপডেটের জন্য যেটা চিন্তাভাবনা করা হয়েছিল, সেটার চিঠিটা আসলো 2025 সালে। তো সাধারণ ট্রেডের জন্য যেটা আগে ছিল 16 থেকে 21, সেটা করা হয়েছে 17 থেকে 22। টেকনিক্যাল ট্রেড টিটির জন্য 17 থেকে 23 এবং ট্রেড 2 বিশেষ পেশা 17 থেকে 22 এবং এনসিই নন কম্বাইন এনরোলমেন্টের জন্য 17 থেকে 23। যাই হোক, তো আমি এখানে বলতে চাচ্ছি, উপরোক্ত বয়সীমা সৈনিক পদে রিক্রুট সেশন 2026 এবং এনসিই পদে ত্রৈমাসিক ডিসেম্বর 2025 থেকে কার্যকর হবে। এত সংক্রান্ত ক বাতিল করা হলো। তার মানে এখানে যে বিষয়টি দাঁড়াচ্ছে, সেই স্ট্যাটাসগুলো অনেক আগেই করা উচিত ছিল, আমাদের চিন্তাভাবনা করতে অনেক সময় লেগেছে। এখন কথা হচ্ছে, সশস্ত্র বাহিনীতে যে এই 17 থেকে 21 বললো, একটা ছেলে এসএসসি পাস করতে তার সময় লাগে সর্বোচ্চ 16 বৎসর, যদি কেউ ফেল না করে স্টেটলি প্রতিটা ক্লাসে ফার্স্ট করে যায়, তাহলে 16 বছরে সে এসএসসি ফার্স্ট করে, 17-18 বছরে সে এইচএসসি ফার্স্ট করে। এবং তাকে যদি অনার্স নর্মাল বিএসএস গ্র্যাজুয়েশন করতে হয় তাহলে 2 বছর লাগে, 20 বছর। আর যদি সে অনার্স নিয়ে কোনো কোর্স করে তাহলে 22 বছরে সে কমপ্লিট করতে পারে, অনার্স কমপ্লিট করতে পারে, গ্র্যাজুয়েশন যেটা বলা হচ্ছে। ডিপ্লোমাতেও অনেক ডিপ্লোমা 1 বছরের, 6 মাসের, 2 বছরের আসে, 4 বছরের ডিপ্লোমা আছে। আবার অনার্স করতে গেলে 4 বছর যদি লাগে, জেনারেলি কেউ যদি পাস করে যায় নর্মালিভাবে, তাহলে তার 22 বছর সময় লাগে, তাহলে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে, যে কোনো একটা অনার্স নিয়ে। আর নর্মালিভাবে কেউ যদি ইন্টারমিডিয়েট পাস করে বিএসএস বা বিএতে, সাধারণ বিএতে ভর্তি হয়, তাহলে 2 বছরে সে বিএ পাস করতে পারে। কিন্তু অনার্স হলে 4 বছর লাগে, যে কোনো অনার্স কোর্স 4 বছর লাগে। যাই হোক, আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল দীর্ঘদিনের, সেটা হচ্ছে এখন থেকে আশা করা যাচ্ছে যে সৈনিক পদের জন্য অবশ্যই ইন্টারমিডিয়েট পাস পরবর্তীতে সরকার নির্ধারণ করবে বলে আমাদের আশা, যে কমপক্ষে উচ্চশিক্ষিত এইচএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রার্থী ভর্তি করা লাগবে। তার মানে এইভাবেই ভর্তি করা হবে এখন থেকে, মিনিমাম এইচএসসি লাগবে পুরুষ ও মহিলা। তো এই বয়সটা বাড়ানোর জন্য, সেটা যা আপনাদের আমার গ্রুপে যারা আছেন, যদি আপনাদের কোনো
আত্মীয় স্বজন বা কেউ যদি ভর্তি হতে চায় তাহলে ওনাদেরকে বয়সীমা অনেকের 20-21 পরে আর কেউ ট্রাই করেন না, চেষ্টা করেন না। তো এখন থেকে চেষ্টা করতে পারবেন আরও 2 বছর, 20-21 থেকে আরও 1 বছর, বা যাদের বিশেষ ট্রেড, টেকনিক্যাল ট্রেডের জন্য 23 বছর করা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি কারো ভালো লাগে এবং সবাইকে জানানোর ইচ্ছা থাকে, যারা জেনে গেছেন দ্যাটস ইট, আপনারা ইগনোর করে চলে যাবেন। আর যারা জানতে পারেন নাই তারা ভিডিওটিকে ফরওয়ার্ড করে দেবেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে। যদি কারো কোনো রিলেটিভরা ভর্তি হতে চায়, যার বয়স 21 ক্রস করছে বা 22 ক্রস করছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, ভর্তি হতে পারছে না, শারীরিক যোগ্যতা ঠিক আছে, তাহলে সে 30 বছর পর্যন্ত আরও 1 বছর চেষ্টা করতে পারে। এই আগামী 26 জানুয়ারি থেকে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আপনারা চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।